আজকে ডাবলি দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা ছোট বড় সবারই অনেক পছন্দের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি এখানে ডাবলি নিয়েছি। ডাবলিটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালে আমি এখন চুলায় দিয়ে দিয়েছি। এখনও চুলাটা আমি ধরাই নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচামরিচ। ডাবলিটা সিদ্ধ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিন্তু ডাবলিটা সিদ্ধ দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ সোডা। এখানে আমি 1/2 কেজি ডাবলি সিদ্ধ দিয়েছি। এখন আমি চুলাটা ধরিয়ে দিব। আর এই ডাবলির যে রেসিপিটা তৈরি করছি কালারটা সুন্দর আসার জন্য 1/2 চামচেরও কম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা কালার আসবে ডাবলি সিদ্ধ হলে কালারটা যেন নষ্ট না হয় সেই কারণে দিয়ে দিচ্ছি 1 চামচের বেশি লবণটা বুঝে দিবেন। আর চুলাটা আমার ধরিয়ে দেওয়া আছে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। চুলাটা ধরানো থাকবে মিডিয়াম আঁচে। ডাবলিটা সিদ্ধ হয়ে আসছে প্রায় অনেকক্ষণ পরে আমি ফিরে আসলাম। দেখেন ডাবলিটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়েছে। আর ডাবলিটা যখন পুরো সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে এই যে এরকম খোসা উঠে আসবে ডাবলি থেকে। এই খোসাগুলো এইভাবে চামচ দিয়ে উঠিয়ে নেবেন, এটা বেশি ভালো হবে। আমি এভাবে খোসাগুলো উঠিয়েই পরে তৈরি করি রেসিপি, কারণ খোসাটা থাকলে যেন কীরকম লাগবে। আর খোসাগুলো উপরে এরকম ভেসে ভেসে থাকে। এখন এর মধ্যে নিয়েছি তেঁতুলের মাড়টা কিন্তু একটু পাতলা আছে। আমি 1 কাপ পানির মধ্যে 1/3 কাপ পাকা তেঁতুল দিয়ে দিয়েছিলাম। সেই মাড়টাকে পানি দিয়ে পাতলা করে নিয়েছি। আর কিছুগুলো আর এর মধ্যে 1 চামচ কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চামচ একটু বেশি কাঁচামরিচ দিয়েছি কিছু করে। আর এখানে ধনে পাতা এরকম হাতে সুন্দর ফ্লেভার আসবে। তো সব তো বলে বোঝানো যায় না, কিছু জিনিস বুঝে নিতে হয়। এভাবে মিক্সড করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু। তেঁতুলের টকটা টক হলো, তারপরও একটু লেবু টক দিলে এটার ফ্লেভার আর টকের ব্যালেন্সটা অনেক ভালো হয়। সে কারণে একটু লেবু দিয়ে নেবেন। এখানে আমি 1 টেবিল চামচ লেবু দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ক্রাশ 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি চটপটির মশলা 1/2 চামচ। দেখেই বুঝতে পারছেন যে আমি এটা কিসের টক তৈরি করছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চামচ এরকম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব উপকরণ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এখন তো বুঝতেই পারছেন আমি এটা কী তৈরি করছি। এই তো আমার মিটা কিন্তু হয়ে গিয়েছে সিদ্ধ। দেখে বুঝতে পারছেন আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। এই অবস্থায় থাকবে। এভাবে রাখলে আপনি মিটা দিয়ে চটপটি খেতে পারবেন। আবার ফুচকার ভিতরে যে পুরটা থাকে সেটাই আমি তৈরি করে দেখাবো। খুবই মজার। আলু সিদ্ধ করে নিয়েছি। 1/2 কাপ আলু কুচি গ্রেট করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। দিয়ে দিচ্ছি চটপটির মশলা। এখানে চটপটির মশলা আমি 1 চামচের একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি লাল মরিচ ক্রাশ 1/2 চামচ, পরিমাণ মতো লবণ। এই তো এই সব কিছু দিয়ে ভালো মতো একটা চামচ দিয়ে মেখে নেব। চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন। হাত দিয়ে মাখলে একটু মরিচের ঝালটা হাতে লাগবে, সে কারণে আমি চামচ দিয়ে মেখে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার মেখে নেওয়া। আশা করছি আমার আজকের এই ফুচকার ভিতরের পুরের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার হলে তৈরি করবেন আর কমেন্টস করে জানাবেন যে কেরকম হয়েছে। আর কীভাবে এই টক দিয়ে এই ফুচকার রেসিপিটা খান সেটাই কমেন্টসে জানাবেন। আজকের